জেলে চলুন, বলেন আমি জেলে যাব কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই, একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে লিখে রাখবো। এতদিন পর্যন্ত জানতাম যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ বলিদান দিয়েছেন, তারাই সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এবারে ২১-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর জানতে পারলাম জেলে গেলেই নাকি সে স্বাধীনতা সংগ্রামী। বলছেন স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, বাংলাকে জেল বানিয়ে দিন, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। জেলে গেলে অসম্মানিত হবেন না, বরং কর্মীরা মালা পরিয়ে নিয়ে আসবে, আর তাদের কথা আমরা স্মরণাক্ষরে লিখে রাখব। তাহলে ভাবুন, চোরও স্বাধীনতা সংগ্রামী। তা জেলে যদি কোনো ভয় নাই, তাহলে আপনি আর আপনার ভাইপো জেলে ঢুকে যান, তাহলে আপনারাও স্বাধীনতা সংগ্রামী হয়ে যাবেন। কি তাই না? রাজ্যের মানুষ তো চাতক পাখির মতো তাকিয়ে আছে, কবে পিসি ভাইপো জেলে যাবে এই আশায় দিন গুনছে। সত্যি আশ্চর্য লজিক। নেতা কর্মীরা সব জেলের ভাত খাবে, তাদের পরিবারগুলো পথে বসে বসে কাঁদবে, আর উনি বাংলার মার তকমা নিয়ে বিরোধীদের উপর দোষ চাপিয়ে রাজনীতির ফায়দা লুটবেন। এই তো ওনার রাজনীতি। আর তাছাড়া জেলের ভাত যদি ভালো হয়, তাহলে ভাইপোর জন্য বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষা কবচ চাইছেন কেন? তখন লজ্জা করছে না? এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, শাহজাহান, উদয়ন গুহ, জাহাঙ্গীর, দেবরাজ চক্রবর্তী সহ যারা আগে জেল খেটেছেন বা বর্তমানে যারা জেলে আছেন, তাদের সাথে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা করছেন। এটা তো স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিরাট অপমান। যারা দেশ স্বাধীন করার জন্য হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির দড়ি গলায় পড়ে বন্দে মাতরম স্লোগান দিয়েছেন, ওনাদের সাথে চোরগুলোর তুলনা? স্বাধীন দেশের একজন ভারতীয় হিসাবে যেখানে আমরা গর্ববোধ করি, সেখানে উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে কি বলছেন? স্বাধীনতা সংগ্রামীদের তো তুচ্ছ মনে করছেন। বড্ড লজ্জার বিষয়। গতকাল ২১-এর মঞ্চে এক ঝুড়ি লোক দেখে একটু পলিটিক্যাল অক্সিজেন পেতেই আবার সেই দম্ভ দেখানো শুরু করেছেন। আসলে মুখ খুললেই ওনার সর্বনাশ। ওনাকে শুভেন্দু অধিকারী একটা ভালো পরামর্শ দিয়েছেন যে বিকেলবেলা চপ খেতে খেতে ফেসবুক করুন, এটাই ওনার পক্ষে মঙ্গল হবে। ২১শে জুলাই ১৩ জন শহীদকে তাদের প্রাপ্য সম্মানটুকুও দেননি এই মমতা ব্যানার্জি। শহীদদের নিয়ে না ছিল কোনো শ্রদ্ধা জ্ঞাপন, না শহীদদের সম্বন্ধে সেভাবে কোনো রকম কথা। কোনো শহীদ স্মরণ সভা নয়, শুধু ভোট ভিক্ষা আর রাজনৈতিক ফায়দার চেষ্টা। যেখানে শহীদ পরিবারে ২৫ লক্ষ করে টাকা দেওয়ার নির্দেশ ছিল, সেখানে মাত্র ২ লক্ষ, আর আহতদের ৫ লক্ষ দেওয়ার জায়গায় ১৫,০০০ করে দিয়ে জাস্ট একটা দায় সেরেছেন। এই শহীদদের সামনে রেখে মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার এক প্রকার প্রয়াস এই সততার প্রতীকের, আর কিচ্ছু না। কি বলবো বলুন তো? তৃণমূল কংগ্রেসের যাদেরকে দেখে ডিম ছড়া হচ্ছে, রাস্তায় দেখলেই চোর চোর স্লোগান দিচ্ছে, সেই চোরগুলোই স্বাধীনতা সংগ্রামী। ভাবতে অবাক লাগে। যারা বিপুল সম্পত্তির অধিকারী, যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আছে, তলাবাজি যাদের একমাত্র লক্ষ্য, যারা জনসেবার নাম করে শুধু নিজেদের পকেট মোটা করার জন্য লড়েছে,
তারাই মমতার স্বাধীনতা সংগ্রামী। আর এই চিন্তাভাবনার জন্যই তৃণমূল কংগ্রেস দলটা এক্সপায়ার করে গেছে।